গাইজ একটা কথা তোমাদেরকে বলা হয়নি, পদ্মা শিখছে বিউটি পার্লারের কাজ, আর পদ্মা এখন আমার চুলে এই মেহেন্দিটা লাগাবে। জানি না হলো কদিন হলো, 4 দিন হলো যাচ্ছে ক্লাসে। 4 দিন কই হলো রে? 4 দিনই হলো। 4 দিন হয়নি, 3 দিন হলো, আজকে নেই 5 দিন হলো। 5 দিন হয়ে গেল। আর এই যে এই মেহেদিটা লাগাবে, পদ্মা বলছে মাস্ক নিয়ে আয়। আমি বললাম দাঁত মাজার ব্রাশ দিয়ে তুই এই মেহেদিটা আমার লাগাবি। কই বললাম? দাঁত মাজার ফয়েল পেপার বললাম। ও ফয়েল পেপার মানে হাতে লাগায় না ওটা। আমি পদ্মাকে বললাম পদ্মা ওইসব না, তুই কর দাঁত মাজার ব্রাশ দিয়ে লাগিয়ে দে আমাকে, যখন পার্লারে কেউ আসবে তখন বলবি যে দাও আমি তোমার চুলটা কালার করে দিই দাঁত মাজার ব্রাশ দিয়ে। মানে একটা মোমেন্ট হবে না, বিউটি পার্লারে কেউ আসবে তখন বলবে ঠিক আছে চুল কালার করে দিচ্ছি, নিয়ে আসো দাঁত মাজা ব্রাশ। বলো মানে আমরা হচ্ছি জোগাড়ু মানুষ, ঠিক আছে, বেফালতু টাকা ব্রাশে হ্যান্ড গ্লাভসে খরচা করি না, এটা হচ্ছে ব্যাপার। তো কি করবো, দাঁত মাজার ব্রাশ মানে নরম হয়ে গেছে, ওইটা দিয়ে এখন লাগাতে হবে। আর এদিকে আমার পিসির মন খারাপ, এই যে পায়ে ব্যথা। তো যাই হোক, আমার চুলটা অর্ধেক লাল অর্ধেক কালো, অর্ধেক লাল অর্ধেক কালো এরকম টাইপের আছে, তো ভাবলাম পুরো চুলটা দিদি শ্যাম্পু করে পুরো চুলটা সবুজ কালার করছি গাইজ। আমি পুরো চুলটা আমি সবুজ কালার করব, দেখি কেমন হয়। পুরো চুল সবুজ কালার, রেজাল্ট দেখার জন্য। কখন রেজাল্ট দেখাবো তোমাদের, লেট আছে। যাই হোক এখন লাগাবো, এখন বাজে কটা বাজে, এখন 10:45 বাজে, ওই 11টার সময় লাগাবো চুলে এটা। আর রেজাল্ট তোমাদের 3টের পর দেখাবো কেমন কি হয়, ঠিক আছে? তো চলো।